আগের দিন তোদের মোশন আন্ডার দ্য গ্র্যাভিটি আমি থিওরি করিয়েছিলাম। আমি বলেছিলাম এই প্রবলেম আমি করাবো আজকে, ঠিক আছে? এবং এই প্রবলেম করানো শেষ হওয়ার পর আমি আবার হিটের চ্যাপ্টারের দিকে যাবো। আমি কখন বলেছিলাম যে স্কুলে যে এক্সামটা নেবে, হাফ ইয়ারলি এক্সাম বা যাই টেস্ট নিন না কেন, যে টেস্ট হাফ ইয়ারলিতে অবশ্যই নেবে, সেটা পুজোর আগেই নেবে, হয়তো অক্টোবরের ফার্স্টেরকেই নেবে। যাই হোক, সেই যে টেস্টটা বা পুজোর ছুটির পর যেটা হবে, যে টেস্টটা নেবে সেটা হচ্ছে দুটো পার্টে পরীক্ষাটা, মানে দুটো পার্টে কিন্তু গ্রুপ এ গ্রুপ বি হিসাবে থাকবে। এটা হচ্ছে গ্রুপ এ হচ্ছে তোর প্রথম দিকের পার্ট, ইউনিট, ডাইমেনশন, তারপরে 1D মোশন, এইসবগুলো। আর গ্রুপ বি মানে হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা, ওই পার্টটা। সুতরাং প্যারালালি এই পার্টটা এগোনোর সঙ্গে সঙ্গে ওই পার্টটাও কিন্তু আমাকে এগোতে হবে, নাহলে কিন্তু একদিক থেকে এগিয়ে গেলে হবে না, তারপর থেকে ওইদিকে ওগুলো বাদ হয়ে যাচ্ছে। বাদ হয়ে যাচ্ছে মানে তুই মোটামুটি ধরে রাখ হিটের 80% দিয়ে দেবে, কমপ্লিট করে দেবে। 80 to 90% হিটটা পুরো দিয়ে দেবে, একটা হয়তো চ্যাপ্টার বাদ থাকবে। ওকে, সুতরাং আমাকে হিটটাও কিন্তু প্যারালালি আমাকে এগোতে হবে। হলো। আর তোরা অনেক সময় পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে, তোরা আমাকে SMS করছিস, তোরা কিন্তু যে ওল্ড যেগুলো পেজ সেগুলোকে ডিলিট কর। মোবাইলের ক্ষেত্রে তোরা নিজেরাই ওল্ড পেজ ডিলিট করতে পারবি, কারণ ওল্ড পেজ ডিলিট না করলে তুই হয় 1 সপ্তাহ আগে যে মানে যে পেজটা করেছিস সেই পেজটাই ওপেন করছিস, সুতরাং ওই পাসওয়ার্ডটা তোরা চাইছে, তাই জন্য রং পাসওয়ার্ড দেখাচ্ছে। সুতরাং ফ্রেশভাবে পুরো টাইপ কর www.chandraksarliveclasses.com করে নতুন করে পাসওয়ার্ড দে। ওই যেই সি লিখছিস অমনি সঙ্গে সঙ্গে বা www লিখছিস সঙ্গে সঙ্গে ওটা চলে আসছে, তার মানে ওল্ড পেজ খুলে যাচ্ছে। প্রথমে লেখ প্রবলেম নাম্বার 1। একটি বলকে ঊর্ধ্বমুখে খাড়াভাবে ছোড়া হলো, একটি বলকে ঊর্ধ্বমুখে খাড়াভাবে ছোড়া হলো এবং 4 সেকেন্ড পর ভূমি স্পর্শ করবে। কোশ্চেন নাম্বার 1, কত উচ্চতা আরোহণ করেছিল? নাম্বার 2, কত বেগে ছোড়া হয়েছিল? নাম্বার 3, ছোড়ার 3 সেকেন্ড পর সর্বোচ্চ বিন্দু থেকে কত দূরত্ব অতিক্রম করবে? ছোড়ার 3 সেকেন্ড পর সর্বোচ্চ বিন্দু থেকে কত দূরত্ব অতিক্রম করবে? ছোড়ার 3 সেকেন্ড পর সর্বোচ্চ বিন্দু থেকে কত দূরত্ব অতিক্রম করবে? ভালো করে কি কি ডেটা দিয়েছে আমাকে দেখতো। একটা বস্তুকে বা বলকে ইউ বেগে ছুটছে এবং 4 সেকেন্ড পর ভূমি স্পর্শ করছে, তার মানে টোটাল টাইমটা দিয়ে দিয়েছে। টোটাল টাইমের আমরা ফর্মুলা কি জানি? 2u/g, মনে আছে? তাহলে কিন্তু প্রমাণ করেছে। টোটাল টাইমটা দিয়ে দিয়েছে হচ্ছে 4 সেকেন্ড, 1 নম্বর ইকুয়াল 2u/g হচ্ছে 9.8। তাহলে আমরা এখানে বার করতে পারবো ইউ কত হয়ে গেল? 19.6 মিটার পার সেকেন্ড। 2 কেটে যাচ্ছে, তার মানে এত থেকে ছোড়া হচ্ছে। জি 9.8 ধরবি, কিছু না বলা থাকলে 9.8 ধরবি। যদি বলা থাকে যে জি এত নিয়ে করো, 10 নিয়ে করো বা সামথিং নিয়ে করো, তাহলে তোকে সেটা ধরতেই হবে। তারপর বলছে সর্বোচ্চ উচ্চতায় কত উঠেছিল। এগুলো আমি আগেই বলেছিলাম, স্ট্যান্ডার্ড ফর্মুলা যেগুলো প্রুভ করেছিলাম। সর্বোচ্চ উচ্চতা মানে u²/2g, ইউ এর ভ্যালু বসিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো সর্বোচ্চ উচ্চতা দেখতে পারবে। সেটা দেখ 19.6 আসবে অ্যান্সারটা, দেখবি তোরা ক্যালকুলেট করে। নাম্বার 3টা সব থেকে ইম্পর্টেন্ট, বলছে ছোড়ার 3 সেকেন্ড পর সর্বোচ্চ বিন্দু থেকে কত দূরত্ব অতিক্রম করবে। ভালো করে লক্ষ্য করে দেখ। আমরা ছোড়ার কতক্ষণ পর ভূমি স্পর্শ করছে? 4 সেকেন্ড। আমি বলেছিলাম না আরোহণকাল ইকুয়াল টু অবতরণকাল ইকুয়াল টু টি, না? টি
T1 = T2 দেখ, আগে দিন প্রমাণও করেছিলাম। তার মানে সর্বোচ্চ উচ্চতা যদি h হয় তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে সেটা হচ্ছে 2 সেকেন্ড, তাই তো? এবং সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে সময় লাগবে 2 সেকেন্ড। তারপরে সর্বোচ্চ ছোঁড়া 2 সেকেন্ড পর সর্বোচ্চ উচ্চতায় উঠলো এবং জানতে চাই যে তার 1 সেকেন্ড পর কত উচ্চতায় ও নামবে ওপরের বিন্দু থেকে। কারণ আমার বলেছে ছোড়া 3 সেকেন্ড পর ওপরের বিন্দু থেকে কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে কি ছোড়ার 2 সেকেন্ড পর উপরে উঠছে সর্বোচ্চ উচ্চতায় এবং আরও 1 সেকেন্ড নিচের দিকে নামছে। তার মানে আমাকে অ্যাকচুয়ালি বার করতে হচ্ছে যে সর্বোচ্চ বিন্দু থেকে 1 সেকেন্ড পর কত উচ্চতা উপর থেকে অতিক্রম করবে। এটা ক্লিয়ার? আগের দিনই আমি প্রমাণ করেছিলাম একটা বস্তুকে যখন উপরের দিকে ছোড়া হয় যে মোট আরোহণকাল = অবতরণকাল এবং মোট টাইম অফ ফ্লাইট মানে আমি কি লিখতে পারি আরোহণকাল প্লাস অবতরণকাল। ওকে, তাহলে দেখ সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগছে 2 সেকেন্ড, তারপর আরও 1 সেকেন্ড পর সর্বোচ্চ উচ্চতা থেকে কত দূরত্ব অতিক্রম করবে সেটাই কিন্তু বার করতে চেয়েছে। তার নিচের দিকের গতির ক্ষেত্রে প্রাথমিক বেগটা 0। কেন প্রাথমিক বেগ 0? আমি আগের দিন বলেছিলাম একটা বস্তুকে যখন উপরের দিকে ছোড়া হয় তখন বেগটা আস্তে আস্তে কমতে থাকে, সর্বোচ্চ উচ্চতায় বেগে চূড়ান্ত বেগের মান 0, কিন্তু যখন নিচের দিকে নামে সেটাই কিন্তু বস্তুর প্রাথমিক বেগ। একটা বস্তুকে উপরের দিকে ছুড়লাম, আস্তে আস্তে বেগ কমছে, কতক্ষণ পর্যন্ত উঠবে? যতক্ষণ না পর্যন্ত বেগ 0 হয়। এবার যখন নিচের দিকে নামবে সেটাই প্রাথমিক বেগ। তার মানে যখন নিচের দিকে নামছে ইউটা হচ্ছে 0, আমার উচ্চতাটা বার করতে হবে। নিচের দিকে যেহেতু নামছে জিটা হচ্ছে প্লাস, কত টাইম পর বার করতে চাই? 1 সেকেন্ড পর, কারণ 2 সেকেন্ড তো উঠতেই সময় লেগেছে, আমার বলেছে ছোড়ার 3 সেকেন্ড পর, আমার 1 সেকেন্ডের বার করলেই হয়ে যাবে। তাহলে কোন ফর্মুলা ইউজ করব? h = ut + ½ gt², u তো 0, তাহলে h = হয়ে গেল ½ g মানে হচ্ছে 9.8 × 1², দ্যাট ইজ 4.9 মিটার। তাহলে সর্বোচ্চ বিন্দু থেকে বস্তুটি 4.9 মিটার দূরত্ব অতিক্রম করবে। আবার বলছি লাস্টের পার্টটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, অনেকবার এই নামটা টাইপের কোশ্চেন বোর্ডে এসছে। বলছে এগুলো তো ইজি একদম। বলছে ছোড়ার 3 সেকেন্ড পর পাথরটি বা বস্তুটি সর্বোচ্চ উচ্চতা থেকে কত দূরত্ব অতিক্রম করবে। আমার ছোড়ার 4 সেকেন্ড পর ভূমি স্পর্শ করছে, তার মানে উঠতে সময় লেগেছে 2 সেকেন্ড। 2 সেকেন্ড উপরে উঠলো, তারপর নামা শুরু হবে, বাকি 2 সেকেন্ড পর নিচের দিকে মানে একদম ভূমিতে আঘাত করবে। আমার পুরোটা জানতে চাইনি, 2 সেকেন্ড উঠতে সময় লাগলো, টোটাল 3 সেকেন্ড চেয়েছে, তার মানে আমার কাছে হাতে ছাড়ছে কত? 1 সেকেন্ড। 1 সেকেন্ড পর বস্তুটা সর্বোচ্চ উচ্চতা থেকে কত নামবে আমরা বার করে ফেলতে পারবো এখান থেকে। সেটা কী করে বার করবো? নামবার সময় প্রাথমিক বেগের মান হচ্ছে 0, এইচটা বার করতে হবে, যেহেতু জিটা নিচের দিকে নামছে প্লাস, টিটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে পেয়ে গেলাম। ওকে, এটা কিন্তু এই পোর্শনটা কিন্তু স্টার্ট দিয়ে রাখবে, ইম্পর্টেন্ট। নাম্বার 3 কোশ্চেনটা নেক্সট লিখবে একটি পাথরকে একটি টাওয়ার থেকে ফেলে দেওয়া হলো এবং উহার গতিপথের শেষ সেকেন্ডে 24.5 মিটার দূরত্ব অতিক্রম করলো। 24.5 মিটার দূরত্ব অতিক্রম করলো। মিটার দূরত্ব অতিক্রম করে ভূমিতে আঘাত করলো। তাহলে কত উচ্চতা থেকে পাথরটিকে ফেলা হচ্ছিল? কত উচ্চতা থেকে পাথরটিকে ফেলা হচ্ছিল?
আরেকবার রিপিট করছি, এটাও ভালো কোশ্চেন এরকম টাইপের। সব কটা আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু মডেল পেপারের কোশ্চেনগুলোই আমি দিচ্ছি, এবং এগুলো কিন্তু অলরেডি বোর্ড এক্সামে এসছে, নাহলে কোনো একটা টেস্ট এক্সামে এসছে স্টুডেন্ট, বোর্ডের টেস্ট এক্সাম। একটি পাথরকে একটি টাওয়ার থেকে ফেলে দেওয়া হলো এবং ওর মোট গতিপথের শেষ সেকেন্ডে 24 মিটার দূরত্ব বা উচ্চতা অতিক্রম করলো ভূমিতে আঘাত করবার আগে। 24 মিটার দূরত্ব অতিক্রম 24.5 মিটার দূরত্ব অতিক্রম করলো ভূমিতে আঘাত করবার আগে। তাহলে কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল? কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল? আমি মনে করি টি সেকেন্ড মোট উচ্চতা অতিক্রম করতে সময় লাগছে। আমরা নিশ্চয়ই টি সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতার ফর্মুলা জানি, ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1 লাস্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমি মনে করছি টি সেকেন্ডে পাথরটা পড়তে সময় লাগছে, এই উচ্চতা থেকে আমরা ফেলেছি। তাহলে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব লাস্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দিয়ে দিচ্ছি, সেটা কত? 24.5 মিটার। সবসময় মনে রাখবেন, যখন কোনো বস্তুকে ফেলে দেওয়া হয় আর ছুঁড়ে দেওয়া হয়, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। ফেলে দেওয়া হলে মানে জাস্ট এরকম ড্রপ করছি মানে কি প্রাথমিক বেগের মান 0। বস্তুটাকে এরকম জাস্ট কি করে দেখাবো, দেখতে পাবেন না দাদা, যারা একটা বস্তুকে এরকম ভাবে ফেলে দিলাম, জাস্ট এরকম ড্রপ করছি মানে প্রাথমিক বেগের মান 0। আর ছুঁড়ে দিচ্ছি মানে এরকম ভাবে ছুঁড়ছি, তার মানে প্রাথমিক বেগের মান 0 নয়, একটা বেগ দিয়ে ছুঁড়ছি। তার মানে যখন কোনো বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে প্রাথমিক বেগের মান কত হচ্ছে? 0। তাহলে এখানে প্রাথমিক বেগের মান হচ্ছে 0, যেহেতু নিচের দিকে নামছে জিটা হচ্ছে পজিটিভ। তাহলে এখানে বসাচ্ছি, দেখ 24.5 ইকুয়াল টু 0 প্লাস হাফ ইন্টু জি 2t মাইনাস 1। এখানে টিটা আমরা নিশ্চয়ই বার করতে পারবো। আচ্ছা, তাহলে এবার এখান থেকে উচ্চতাটা পেয়ে যাবো। এটা একটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে উচ্চতাটা পেয়ে যাবো। তাহলে প্রাথমিক বেগের মান হচ্ছে 0, আমার উচ্চতাটা বার করতে হবে, নিচের দিকে নামছে জিটা হচ্ছে পজিটিভ, তাই তো? তাহলে কোন ফর্মুলা তখন ইউজ করবো? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। নর্মাল ইউজ করবো কারণ এটা টি এর সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ছিল, টি তম সেকেন্ডে, লাস্ট সেকেন্ডে। আর আমাকে কি বার করতে হবে? টি সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা, যেটাই কিন্তু টাওয়ারটার উচ্চতা। তাহলে এটা কত হয়ে যাবে? 0 প্লাস হাফ জি টি স্কোয়ার, হাফ জি 9.8, টিটা যেটা বেরিয়েছে এখানে বসিয়ে দিবি টি স্কোয়ার। তাহলে আমি মনে করি পাথরটা টাওয়ার থেকে পড়তে যে সময় নিয়েছে সেটা হচ্ছে টি সেকেন্ড। তাহলে টি তম সেকেন্ডে, লাস্ট সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতার ফর্মুলা আমরা কি ইউজ করতে পারি? এইচ টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1। যেখানে যেহেতু ফেলে দেওয়া হচ্ছে তাহলে প্রাথমিক বেগের মান হচ্ছে 0, যেহেতু নিচের দিকে নামছে জিটা হচ্ছে পজিটিভ, উচ্চতাটা কত? 24.5। তাহলে টাইমটা বার করে নিতে পারবো। এবার আমরা জানতে চাইছি যে ওই টি সময়ে কত উচ্চতাটা অতিক্রম করেছে, সেটাই কিন্তু যে মোট সময় টি বেরিয়ে গেল, তাহলে ওই সময় যে উচ্চতাটা অতিক্রম করছে সেটাই কিন্তু টাওয়ারটার উচ্চতা। অ্যান্সার দেওয়া আছে 44.4 মিটার। অ্যান্সার হচ্ছে ক্যালকুলেট করবি 44.1 মিটার। তাহলে আমি মনে করি টি সময় লাগছে, তাহলে টি এর সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা আমরা নিশ্চয়ই বার করতে পারবো, কারণ আমাকে বলেছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা, সেটাই কিন্তু পাথরটার উচ্চতা। এই পাথরটা হচ্ছে টাওয়ারটা, টি সেকেন্ডে যে উচ্চতা বার করবো সেটাই হচ্ছে কিন্তু টাওয়ারটার উচ্চতা। লিখে রাখ, পরে ক্যালকুলেট করবি। Next, number 3. Problem number 3. একটি পাথরকে পরে ক্যালকুলেট করতে হবে। একটি পাথরকে 100 মিটার উচ্চতা বিশিষ্ট, একটি পাথরকে 100 মিটার উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ার থেকে
একটি পাথরকে 100 মিটার উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ার থেকে ফেলে দেওয়া হলো। 100 মিটার উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ার থেকে ফেলে দেওয়া হলো। ইহা ভূমিতে অবস্থিত 2 মিটার দূরত্ব বালির মধ্যে প্রবেশ করে স্থির অবস্থায় আসলো। ভূমিতে অবস্থিত 2 মিটার দূরত্ব বালির মধ্যে প্রবেশ করে স্থির অবস্থায় আসলো। তাহলে বালির মধ্যে পাথরটি আঘাত করার পর ওর মন্দনের মান কত? বালির মধ্যে পাথরটি আঘাত করার পর ওর মন্দনের মান কত? বালির মধ্যে পাথরটি আঘাত করার পর ওর মন্দনের মান কত? এরকম একটা টাওয়ার আছে যার উচ্চতা বলে দিয়েছে 100 মিটার। এই টাওয়ারের নিচে এরকম বালি আছে, স্যান্ড আছে। যখন ভূমিতে আঘাত করছে তারপরে কিন্তু 2 মিটার বালির মধ্যে প্রবেশ করে স্থির অবস্থায় আসছে। মানে ভূমিতে আঘাত করার পর যখন আঘাতটা করছে তখন বাধা দিচ্ছে কে? বালি। তা বালি বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে? মন্দন সৃষ্টি হবে এবং বাধাটা কমে, মানে বেগটা কমে যতক্ষণ না 0 হয় ততক্ষণ পর্যন্ত বালির মধ্যে প্রবেশ করবে। তাহলে আমরা দেখে নিই যে পাথরটা যখন বালিতে আঘাত করছে তখন তার বেগ কত হবে, তারপর আমরা বালির কথা চিন্তা করব। তাহলে দেখ, ফেলে দেওয়া হচ্ছে যখন পাথরের প্রাথমিক বেগ কত? 0। নিচের দিকে নামছে, জিটা হচ্ছে পজিটিভ হয়েছে। উচ্চতার কত? 100 মিটার। আমরা চূড়ান্ত বেগ নিশ্চয়ই বার করতে পারবো। কি করে? ফর্মুলা v স্কয়ার = u স্কয়ার প্লাস 2gh। আমি সবসময় ওই জন্য বলি যা দেয়া আছে লিখে ফেলবি, তাহলেই বুঝতে পারবি আমাকে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে। আদারওয়াইজ তুই 10 বার পড়বি, 10 বার খুঁজবি। তাহলে যেহেতু পাথরটাকে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে প্রাথমিক বেগের মান হচ্ছে 0, নিচের দিকে নামছে তাই জিটা পজিটিভ। উচ্চতা হচ্ছে 100 মিটার। তাহলে 100 মিটার উচ্চতা অতিক্রম করার পর পাথরটা চূড়ান্ত বেগ বার করবো, কারণ সেটাই হবে কিন্তু বালির উপরের প্রাথমিক বেগ। তারপরে কি হবে? বালিতে পড়বার সঙ্গে সঙ্গে বালি বাধা বল প্রয়োগ করবে, আস্তে আস্তে বেগের মান কমতে থাকবে এবং যতক্ষণ না বেগের মান 0 হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বালির মধ্যে প্রবেশই করতে থাকবে। তাই তো? 2 মিটার দূরত্ব প্রবেশ করার পর বালির বেগটা 0 হচ্ছে। তাই এখান থেকে তাহলে চূড়ান্ত বেগটা বার করছে v = 0 + 2 × g × h। g 9.8 নে, উচ্চতার কত? 100। তাহলে এখানে কত আসছে রে? 4.9 × 100 or v = 490। তাই তো? 490 মানে বিটা বার করে নেবো আমরা। বিটা বার করে নেবো √490। এবার কি হলো? এটা পাথরটা বালিতে আঘাত করলো। তাহলে পাথরটা বালিতে আঘাত করার সময় যেটা চূড়ান্ত বেগ, সেটা বালির মধ্যে প্রবেশ করার সময় প্রাথমিক বেগ। তাহলে বালির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেকেন্ড কন্ডিশনে প্রাথমিক বেগের মান হচ্ছে √490। চূড়ান্ত বেগের মান কত? 0 হয়ে যাচ্ছে। অতিক্রান্ত দূরত্ব কত? 2 মিটার। আমরা নিশ্চয়ই মন্দনের মান বার করতে পারবো। সেটা কি? এবার কিন্তু v স্কয়ার = u স্কয়ার - 2as। কেন -2as? যেহেতু মন্দন হচ্ছে। কেন 2gh নিলাম না? আর তো অবাধে পতনশীল বস্তু না। এবার কিন্তু বালি যেহেতু বাধা দিচ্ছে, তার মানে একমাত্রিক গতি চলে এলো। তাহলে ভিটা এখানে 0, ইউটা হচ্ছে 490 u স্কয়ার - 2 × মন্দন × দূরত্ব হচ্ছে 2 মিটার। তাহলে এখান থেকে কিন্তু আমরা বার করতে পারবো মন্দনের মান। অ্যান্সার যেটা দেওয়া আছে অ্যান্সার দেওয়া আছে 490, কিন্তু আমরা জানি না এখানে আমি ক্যালকুলেশন করে ভুল করলাম নাকি, এবার চেক করে নিস মন্দনের মান।
ও এটা তো এখানেই তো ক্যালকুলেশন ভুল আছে। এটা কত হচ্ছে জানো? 1960 আন্ডার রুট অফ 1960। ক্যালকুলেট করে দেখি কি আসছে, পরে অ্যান্সার হবে। তাহলে কোন ফর্মুলা ইউজ করছি? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস অফ 2x। আমি আরেকবার বলছি, বলছে একটা পাথরকে 100 মিটার উচ্চতা থেকে ফেলে দিচ্ছে, নিচে বালি আছে, বালির মধ্যে 2 মিটার দূরত্ব প্রবেশ করার পর গতিরুদ্ধ হচ্ছে, মানে কি স্থির অবস্থায় আসছে, তাহলে বালির ক্ষেত্রে মধ্যে প্রবেশ করবার সময় মন্দন কত? তাহলে আমরা দেখছি যখন 100 মিটার উচ্চতা থেকে ফেলছে, তাহলে ভূমিতে আঘাত করবার আগে, জাস্ট বালিতে আঘাত করবার আগে বেগটা কত? তাহলে যেহেতু ড্রপ করছে, তাহলে প্রাথমিক বেগের মান হচ্ছে 0, যেহেতু নিচের দিকে নামছে জিটা হচ্ছে পজিটিভ, উচ্চতাটা কত? 100 মিটার, তাহলে নিশ্চয়ই চূড়ান্ত বেগটা আমরা বার করতে পারবো। কি করে বার করবো? যেহেতু নিচের দিকে নামছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, ইউটা হচ্ছে 0, তাহলে এখানে আসছে ভিটা হচ্ছে এটা। এবার দেখ পড়বার সময়, বালিতে আঘাত করবার সময় পাথরের যেটা চূড়ান্ত বেগ, সেটাই হচ্ছে বালির ক্ষেত্রে প্রাথমিক বেগ। তাহলে বালির ক্ষেত্রে প্রাথমিক বেগ হচ্ছে 1960 আন্ডার রুট, চূড়ান্ত বেগের মান কত? 0, অতিক্রান্ত দূরত্ব কত? 2 মিটার, মন্দনের মান কত সেটা আমাকে বার করতে হবে। কোন ফর্মুলা দিয়ে বার করতে হবে? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস অফ 2s। আচ্ছা, এখান থেকে মন্দন বার করতে পারবো, অ্যান্সার ওটা দেওয়া আছে। ক্যালকুলেট করবে। পরে ক্যালকুলেট করবো, আমি অ্যাসাইনমেন্ট দেবো, তারপরে অনেক প্রবলেম করার সুযোগ হবে। নেক্সট লিখি, একটি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে, একটি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতার অনুপাত নির্ণয় করো। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতার অনুপাত নির্ণয় করো। যেহেতু অবাধে পতনশীল বস্তু, তাহলে প্রাথমিক বেগের মান কত? 0, কারণ জাস্ট ড্রপ করছি। প্রাথমিক বেগের মান কত? 0। প্রথম দ্বিতীয় তৃতীয়, তার মানে বলেনি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, প্রথম দ্বিতীয় তৃতীয় যখন বলবে, তার মানে আমাকে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সেই টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি? ইউ প্লাস হাফ জি 2t মাইনাস অফ 1। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1। যেহেতু জাস্ট ড্রপ করছে, তাহলে প্রাথমিক বেগের মান কত? 0। তাহলে প্রথম সেকেন্ডে কত হয়ে যাবে? 0 প্লাস হাফ জি 2 ইন্টু 1 মাইনাস 1, তার মানে কত হয়ে যাচ্ছে? এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড, তারপরে হচ্ছে সেকেন্ড, তার মানে দ্বিতীয়তম সেকেন্ডে ইউ প্লাস হাফ জি 2 ইন্টু 2 মাইনাস অফ 1, তার মানে ইউটা হচ্ছে 0, তাহলে হাফ জি ইন্টু 3। থার্ড সেকেন্ড, তার মানে কি লিখতে পারি? ইউ প্লাস হাফ জি 2 ইন্টু টি মাইনাস অফ 1, থার্ড সেকেন্ড, এটা 0 প্লাস হাফ জি 2 ইন্টু 3 মাইনাস অফ 1, দ্যাট ইজ 5। তাহলে রেশিও তাহলে কত হয়ে গেল? h1 is to h2 is to h3, that is 1 is to 3 is to 5 অনুপাত। বলছে প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতার অনুপাত নির্ণয় করো, যখন একটা বস্তুকে কোনো নির্দিষ্ট মানে উচ্চতা থেকে ফেলে দেওয়া হয় মানে জাস্ট প্রাথমিক বেগের মান 0। যদি বলতো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রাথমিক বেগের মান 0 নয়। তাহলে আমরা যেহেতু টি তম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতার ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। বলেনি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা,
তাহলে ইউটা 0 বসে দিলাম, তাহলে ফার্স্ট সেকেন্ডে কত হয়ে যাবে ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1, তাহলে এটা সেকেন্ড সেকেন্ডে কত, এটা থার্ড সেকেন্ডে কত, টি এর জায়গায় 3 বসালাম, তাহলে অনুপাতটা কত পেয়ে গেলাম 1:3:5। এটা কিন্তু অনেক সময় প্রমাণ হিসাবেও এসছে। প্রমাণ করো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, অবাধে মানে জাস্ট ফেলে দেওয়া হচ্ছে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতার অনুপাত 1:3:5। এটা প্রমাণ হিসাবে এসছে, অনেক সময় অঙ্ক হিসাবে এসছে বা প্রমাণ হিসাবে এসছে। Next, number 5. দুটি বলকে একই সঙ্গে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো খাড়াভাবে, 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে খাড়াভাবে ছোড়া হলো। অপরটিকে 40 মিটার উচ্চতা থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে ছোড়া হলো। মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে ছোড়া হলো। তাহলে কোন দূরত্বে ওই দুটি বল পরস্পরের সঙ্গে সংঘর্ষ করবে? কোন দূরত্বে ওই দুটি বল পরস্পরের সঙ্গে সংঘর্ষ করবে? ধর একটা 40 মিটার উচ্চতার কোনো টাওয়ার বা কিছু আছে, 40 মিটার উচ্চতা, একটা বলকে 20 মিটার পার সেকেন্ডে উপরের দিকে ছুটছে, আর একটা বলকে 20 মিটার পার সেকেন্ডে নিচের দিকে ছুটছে। তাহলে কোথায় সংঘর্ষ হবে, মানে সোজা কথা কোথায় একে অপরের সঙ্গে মিট করবে? হলো আমি ধরছি টি সেকেন্ড পর, ছোড়ার টি সেকেন্ড পর মিট করছে। ক্লিয়ার? বুঝতে পারছি জিনিসটা? একটা এইচ উচ্চতার টাওয়ার আছে বা কিছু একটা আছে, জায়গা আছে, একটাকে কি করছে 20 মিটার পার সেকেন্ডে নিচ থেকে উপরের দিকে ছুটছে, আর একটা কি হচ্ছে 40 মিটার উচ্চতা থেকে 20 মিটার পার সেকেন্ডে নিচের দিকে থ্রো করছে। তাহলে কখন কোথায় এবং মানে কোথায় তারা সাক্ষাৎ করবে জানতে চাইছে। আমি ধরছি টি সেকেন্ড পর সাক্ষাৎ করবে, তারপরে তো পজিশনটা বার করবে। তাহলে যাকে উপরের দিকে ছুটছে তার ক্ষেত্রে দেখ তো প্রাথমিক বেগের মান কত, 20 মিটার পার সেকেন্ড। যেহেতু উপরের দিকে যাচ্ছে জিটা হচ্ছে নেগেটিভ, কত উচ্চতা অতিক্রম করবে আমি h1 ধরছি, তাই তো? টাইমটা কত, t ধরছি। তাহলে কোন ফর্মুলা ইউজ করবো দেখ চারটেতে, ut মাইনাস অফ হাফ gt স্কোয়ার। তাহলে এখানে দেখ h1 ইকুয়াল টু 20 ইন্টু t মাইনাস হাফ gt স্কোয়ার। এটা উপরের দিকে ছোড়ার ক্ষেত্রে, ওকে? যাকে উপরের দিকে ছুটতে প্রাথমিক বেগ কত 20 মিটার পার সেকেন্ড, যেহেতু উপরের দিকে উঠছে তাই জিটা নেগেটিভ। মনে করি উচ্চতা যে অতিক্রম করবে সেটা হচ্ছে h1, আমি টাইমটা ধরে নিচ্ছি t সেকেন্ড। হলো? এবার যে নিচের দিকে নামছে তার ক্ষেত্রেও প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, নিচের দিকে নামছে তাই জিটা হচ্ছে পজিটিভ। উচ্চতার আমি ধরছি h2, একই উচ্চতা হবে না কারণ একটা মন্দন নিয়ে যাচ্ছে আর একটা ত্বরণ নিয়ে নামছে, তাই তো? তাহলে টাইমটা কত হয়ে যাবে, t হচ্ছে। ওই টি সেকেন্ডে এই কতটা যাচ্ছে দেখে নিই, কোন ফর্মুলা, ut প্লাস হাফ gt স্কোয়ার।
কেন প্লাস নিচের দিকে নামছে, তাহলে 20t প্লাস হাফ gt² নাম্বার 2। তাহলে ধর এ h1 উচ্চতায় গেল, যে নিচ থেকে ছুটেছি, এ h2 উচ্চতা নামলো। তাহলে দুজনকে যদি সাক্ষাৎ হতে হয় বা দুজনকে যদি সংঘর্ষ করতে হয়, নিশ্চয়ই h1 প্লাস h2 মিলে 40 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এই ধর h1 উচ্চতায় গেল, এই ধর h2 উচ্চতায় গেল, দুজনকে যদি সংঘর্ষ করতে হয় তাহলে নিশ্চয়ই h1 প্লাস h2 সামেশনটা 40 হতে হবে। তাহলে এখান থেকে আমি দুটো অ্যাড করছি, দেখ 20t মাইনাস হাফ gt² প্লাস 20t প্লাস হাফ gt² ইকুয়াল টু 40, হাফ gt² কেটে যাচ্ছে, তাহলে 40t ইকুয়াল টু 40 ইকুয়াল টু 1 সেকেন্ড। তার মানে ছোড়বার 1 সেকেন্ড পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে। আচ্ছা, এবার বলছে কোন অবস্থানে সাক্ষাৎ ঘটবে, সেটা দু রকম ভাবে বার করতে পারিস। আমি যদি এই 1 সেকেন্ডটা এখানে পুট করে দিই, 1 সেকেন্ডটা যদি 1 নম্বর ইকুয়েশনে যদি পুট করে দিই, তাহলে h1 কত বেরোচ্ছে, 20 ইন্টু 1 মাইনাস হাফ g 9.8 ইন্টু 1 স্কোয়ার, তার মানে 20 মাইনাস 4.9 বাদ দিলে কত হবে, 15.1 নাকি মনে হয় 15.1 মিটার, তাই তো? তার মানে আমরা কি লিখতে পারি, এটা কি পেয়েছি, নিচ থেকে উচ্চতাটা মেজার করা হয়েছে, তার মানে নিচ থেকে 15.1 মিটার দূরত্বে ওরা সাক্ষাৎ করবে, বা উপর থেকে 40 মাইনাসটা বাদ দিয়ে দিলে, যদি উপর থেকে বার করতে হয় তাহলে কত হয়ে যাবে, 40 মিটার মাইনাস 15.1 মিটার দূরত্বে সাক্ষাৎ। খুব ভালো প্রবলেম। এই টাইপের কোশ্চেন কিন্তু একাধিকবার বোর্ড এক্সামে এসছে, তোদের 11-এর বোর্ড এক্সামে যখন যেটা বোর্ড পেপার করে। আমি আবার বলছি, আমি ধরে নিচ্ছি t সেকেন্ড পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছে, তাহলে যে বলটাকে নিচ থেকে উপরের দিকে ছোড়া হয়েছিল, তাহলে প্রাথমিক বেগ কত, 20 মিটার পার সেকেন্ড, উপরের দিকে যাচ্ছে, তাহলে g নেগেটিভ। আমি মনে করি ওই t সেকেন্ডে উচ্চতা হচ্ছে h1, টাইমটা হচ্ছে t, তাহলে ফর্মুলা ইউজ করছি ut মাইনাস হাফ gt²। যদি নিচের দিকে নামে, যে নিচের দিকে নামছে তার ক্ষেত্রেও প্রাথমিক বেগ 20 মিটার পার সেকেন্ড, যেহেতু জিটা হচ্ছে পজিটিভ, উচ্চতাটা হচ্ছে h2, টাইমটা হচ্ছে t, তাহলে ut প্লাস হাফ gt², হাইটটা হচ্ছে h2, যেখানে h1 প্লাস h2 দুটোর সামেশন কত, 40। কারণ যদি সাক্ষাৎ করতে হয় তাহলে এই যদি h1 উচ্চতায় ওঠে, এই যদি h2 উচ্চতায় নামে, তাহলে দুটোর সামেশনটা কিন্তু 40 হতে হবে। তাহলে টাইমটা কত হচ্ছে, 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের ভ্যালুটা যদি এখানে পুট করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবে, হাইটটা 15.1 মিটার। তাহলে উপরের থেকে নিচ, এটা আমরা ইস্ট ওয়ানটা কী বার করেছি, নিচ থেকে মেজার করেছি, তাহলে উপরের থেকে নিচ থেকে 15.1 মিটার উচ্চতায় একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে। বা যদি উপর থেকে বার করতে চাই, তাহলে 40 মিটার থেকে 15.1 মিটার উচ্চতা বাদ দিয়ে দেবো, তাহলে উপর থেকে এত উচ্চতায় একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে। আমি তো হচ্ছে টি সময় পর সাক্ষাৎ করছে, তাহলে টি সময় এই কতটা উচ্চতায় যাচ্ছে দেখবো, h1 বার করলাম, টি সময় এই কতটা উচ্চতায় নামছে সেটা বার করলাম। ওই দুটো উচ্চতার যে যোগফল সেটা নিশ্চয়ই 40 হতে হবে, তার যদি কম হয় তাহলে তো সাক্ষাৎই হবে না, গ্যাপ থেকে যাবে। তার মানে যদি সাক্ষাৎ হতে হয় তাহলে এ এই উচ্চতায় উঠলো, এ এই উচ্চতায় নামলো, দুটো সামেশন নিশ্চয়ই টোটাল উচ্চতা হবে, সেটাই করেছি। দেখ h1 প্লাস h2 যোগ করেছি, আগে থেকে ডেটা বেস বসাইনি কেন, দেখ একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে, তোরা একটু প্রবলেম যখন করতে শুরু করবি, কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝবি যে কেটে যাবে জিনিসটা, বেকার আমি ঝামেলা করতে যাবো কেন, কেটে গেল, টাইম বেড়ে গেল 1 সেকেন্ড। এবার যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো, যদি এখানে বসাই তাহলে নিচ থেকে কত উচ্চতা মিট করছে পাবো, আর যদি এখানে বসাই তাহলে উপর থেকে কত উচ্চতা মিট করছে পাবো, বা এটা থেকে বসিয়ে দিয়ে 40 থেকে মাইনাস করবো। এখানে নেক্সট পরে ক্যালকুলেট করে নেব নাম্বার 6। যদি না ঠোকা হয়ে গিয়ে থাকে আরেকবার ভিডিওটা দেখে নেবে, তাহলেই পেয়ে যাবে নাম্বার 6।
একটি গভীর কুয়োতে পাথর ফেললে 7.7 সেকেন্ড পর 7.7 সেকেন্ড পর জলের শব্দ পাওয়া যায়। গভীর কুয়োতে পাথর ফেললে 7.7 সেকেন্ড পর জলের শব্দ পাওয়া যায়। 7.7 সেকেন্ড পর জলের শব্দ পাওয়া যায়। যদি শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড হয়, যদি শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কুয়োর গভীরতা কত? যদি শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কুয়োর গভীরতা কত? আবার রিপিট করছি, একটি গভীর কুয়োতে পাথর ফেললে 7.7 সেকেন্ড পর জলের শব্দ পাওয়া যায়। যদি শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কুয়োর গভীরতা কত? দেখ, মনে করি কুয়োর গভীরতা আমি ধরে নিচ্ছি এখানে কুয়ো আছে, এখানে জল আছে, এইচ ক্যাপিটাল এইচ। তাহলে যখন পাথরটা ফেলছি তখন প্রাথমিক বেগ হচ্ছে 0, পাথরটা এই দূরত্ব যাবে, একটা সময় লাগবে নিশ্চয়ই, প্লাস জলে আঘাত করবে, সেই শব্দটা আবার এখানে আসবে, সেই সমুদ্রের মোট সময়কাল সেটা হচ্ছে 7 সেকেন্ড। তাহলে 7.7 সেকেন্ড যেটা দিয়েছে সেটা কি? পাথরটা নামতে যদি t1 সেকেন্ড লাগে, তারপর জলে আঘাত করছে, সেই শব্দ যেটা সৃষ্টি হচ্ছে সেটা আবার এই উচ্চতায় যাচ্ছে, সেটা যদি t2 সেকেন্ড সময় লাগে, তাহলে t1 প্লাস t2 দ্যাট ইজ ইকুয়াল টু 7.7 সেকেন্ড। মানে t1টা হচ্ছে পাথরটা জলে আঘাত করতে যে সময় লাগছে, আর t2টা কি? জলে আঘাত করার পর শব্দ এই উচ্চতায় আসতে যে সময় লাগছে, এই দুটোর যোগফলটা বলেছে 7.7 সেকেন্ড। কারণ বলেছে ড্রপ করার কত 7.7 সেকেন্ড পর শব্দ শুনছে। এটা ক্লিয়ার সবার? পাথরটা যদি t1 সেকেন্ডে জলে আঘাত করে এবং জলে আঘাত করার পর শব্দটাও নিশ্চয়ই এই উচ্চতা দিতে একটা সময় লাগবে, যে t2 সেকেন্ড সময় লাগে, সেই t1 প্লাস t2 যোগফলটা বলেছে 7.7 সেকেন্ড। এবার দেখি, মনে করি কুয়োর উচ্চতা নিয়ে h মিটার ধরেছি, h মিটার কুয়োর উচ্চতা, তাহলে এই h মিটার যেতে কত সময় লাগছে দেখে নিই। তাহলে প্রাথমিক বেগ কত? 0, যেহেতু পাথরটাকে ফেলে দেওয়া হচ্ছে, ছুঁড়ে দেওয়া হচ্ছে না, হয়েছে, যেহেতু নিচের দিকে নামছে, জিটা হচ্ছে পজিটিভ। টাইমটা কত? t1, তাই তো? তাহলে উচ্চতাটা কত? h। তাহলে কোন ফর্মুলা ইউজ করব? ut প্লাস হাফ gt স্কোয়ার, যেখানে h ইকুয়াল টু এটা 0 প্লাস হাফ g t1 স্কোয়ার, আর t1 ইকুয়াল টু যেটা এসে গেল সেটা হয়ে গেল দেখ √2h/g। এটা কি না, পাথরটা জলে আঘাত করতে যে সময় লাগছে ফেলে দেওয়ার পর। এবার ওই শব্দ আঘাত করার পর শব্দ সৃষ্টি হলো, ওই শব্দটা এই উচ্চতায় যেতে কত সময় লাগবে? মনে করি t2 সময় লাগছে, তাহলে আমরা লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব বাই শব্দের বেগ 343। নিশ্চয়ই এত সময় লাগছে, কারণ সে তো শব্দ তো সমবেগে যাচ্ছে। তাহলে পাথরটা আঘাত করার পর জলে যে আঘাত করছে, যে শব্দটা সৃষ্টি হচ্ছে, সেই শব্দটা এই উচ্চতা বা এই দূরত্ব যেতে কত সময় লাগবে? না দূরত্ব বাই বেগ, দ্যাট ইজ সময় পেয়ে গেলাম। তাহলে এখানে দেখ t1 প্লাস t2 দ্যাট ইজ √2h/g, মানে কি 9.8, যেটা 9.8 বসিয়ে দেবে এখানে, প্লাস h/343 দ্যাট ইজ ইকুয়াল টু 7.7। ঠিক আছে, এটা এদিকে নিয়ে চলে যাবে, দুদিকে স্কোয়ার করবে, h ওর গভীরতা অ্যান্সার আসবে 240 মিটার। পরে ক্যালকুলেট, আগে দেখলাম পাথরটা জলে আঘাত করতে কত সময় লাগে, t1 ধরলাম, সেই t1টা হচ্ছে এটা। জলে আঘাত করার পর ওই শব্দটা এই উচ্চতা যেতে কত সময় লাগছে, উচ্চতা বাই বেগ t2 সময়, এই t1 প্লাস t2 যোগফলটা বলে দিচ্ছে 7.7, তাহলে এইচটা পেয়ে ক্যালকুলেট করবে এসে যাবে।
দুটি পাথরের টুকরোকে একসঙ্গে ভিন্ন বেগে খাড়াভাবে উপরের দিকে ছোড়া হলো। দুটি পাথরের টুকরোকে একসঙ্গে ভিন্ন বেগে খাড়াভাবে উপরের দিকে ছোড়া হলো। উপরের দিকে ছোড়া হলো, খাড়াভাবে উপরের দিকে ছোড়া হলো। বেশি বেগের পাথরটি কম বেগের পাথরের তুলনায় 35 মিটার বেশি উচ্চতায় উঠল। 35 মিটার বেশি উচ্চতায় উঠল। বেশি বেগের পাথরটি কম বেগের পাথরের তুলনায় 35 মিটার বেশি উচ্চতায় উঠল এবং 2 সেকেন্ড পর ভূমি স্পর্শ করল। 2 সেকেন্ড পর ভূমি স্পর্শ করল। তাহলে পাথর দুটির প্রক্ষেপ বেগ কত হবে? পাথর দুটির প্রক্ষেপ বেগ কত হবে? বেশি বেগের পাথরটি কম বেগের পাথরের তুলনায় 35 মিটার বেশি উচ্চতায় উঠল এবং 2 সেকেন্ড পর ভূমি স্পর্শ করল। পাথর দুটির প্রক্ষেপ বেগ কত? মনে করি দুটো পাথরকে, একটাকে E1 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে আর একটা E2 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, যেখানে E1 এর মান E2 থেকে বেশি। তাহলে প্রথম পাথরের অতিক্রান্ত উচ্চতার কত রে? E1 স্কয়ার বাই 2g, ফর্মুলা অ্যাপ্লাই করলাম U স্কয়ার বাই 2g। সেকেন্ড পাথরের অতিক্রান্ত উচ্চতা কত? U2 স্কয়ার বাই 2g। তাহলে যেখানে H1 মাইনাস H2 দ্যাট ইজ ইকুয়াল টু 35 মিটার। তার মানে E1 স্কয়ার বাই 2g মাইনাস U2 স্কয়ার বাই 2g দ্যাট ইজ ইকুয়াল টু 35 মিটার বেশি উচ্চতা হচ্ছে। আচ্ছা, প্রথমটা ভূমিতে আঘাত করতে কত সাইন লাগবে? 2E1 বাই g। সেকেন্ডটা কত লাগবে? 2U2 বাই g। যেখানে T1 মাইনাস T2 বলে দিয়েছে 2 সেকেন্ড। তারপরে 2E1 বাই g মাইনাস 2U2 বাই g ইকুয়াল টু 2 সেকেন্ড। নাম্বার 2, এই দুটো সলভ করবি। দুটোই আননোন আছে, E1 আর U2। g তো ভ্যালু জানিস, তাহলে নিশ্চয়ই আমরা বার করতে পারবো। অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 40 মিটার, 30 মিটার। একটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। প্রাথমিক দুটোর প্রক্ষেপ বেগ আমি ধরে নিয়েছি E1 এবং U2, যেখানে U1 এর মান U2 থেকে বেশি। তাহলে প্রথমটা কত উচ্চতা অতিক্রম করবে? E1 স্কয়ার বাই 2g। সেকেন্ডটা কত উচ্চতা অতিক্রম করবে? U2 স্কয়ার বাই 2g। তাহলে প্রথমটা দ্বিতীয়টার তুলনায় বেশি উচ্চতা হচ্ছে 35 মিটার। তাহলে H1 মাইনাস H2 হচ্ছে 35। এখানে বসলাম ইকুয়েশন। প্রথমটার তুলনায় দ্বিতীয়টা আঘাত করতে 2 সেকেন্ড বেশি সময় লাগছে। তাহলে কত সেকেন্ড পর প্রথমটা আঘাত করছে? 2U1 বাই g। সেকেন্ডটা 2U2 বাই g। এই দুটো ডিফারেন্সটা 2 সেকেন্ড। এখান থেকে সলভ করবো, E1 U2 বার করবো, বার করে আমরা পেয়ে যাবো। ওকে, ক্লাসের পর আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আর তোরা যারা জয়েন্টের ব্যাচ করবি আমাকে আলাদা করে ইনফর্ম করবি। কিন্তু পরীক্ষাও দিতে পারিস, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে পরীক্ষা নিচ্ছি না, কিন্তু আমাকে আলাদা করে ইনফর্ম করবি। সেকেন্ড থিং যেটা বলছি সেটা হচ্ছে আমাকে একটু মেনশন করবি যে হিটের কত বস্তা হয়েছে। আমি তারপরে কিন্তু হিটটা শুরু করবো, হিটটা শেষ হওয়ার পর। ওকে, থ্যাংক ইউ।